যুবশ্রী প্রকল্পে যারা ভাতা পাচ্ছেন তাদের বছরে দুবার এনএসআর 3 ফিল আপ করতে হয়। এবছর 2025-এর অক্টোবর মাসের এনএসআর 3 ফিল আপ শুরু হয়েছে। এনএসআর 3 কীভাবে ফিল আপ করবেন বিস্তারিত সম্পূর্ণ জানাবো এই ভিডিওতে। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অল করে রাখবেন, আর বন্ধুদের ইনফরমেশনটি দেওয়ার জন্য শেয়ার করে দেবেন। তাহলে এখানে যে মেসেজটা শো হচ্ছে মেসেজটা দেখিন। যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 8-10-2025 থেকে 2-11-2025 তারিখের মধ্যে অবশ্যই এনএসআর 3 ফর্মটি অনলাইনে জমা করতে হবে। এবার যদি কারোর অনলাইনে জমা করতে অসুবিধা হয় আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন। তাহলে চলুন দেখিয়ে দেওয়া যাক কীভাবে এনএসআর 3 অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। প্রথমে employmentbank.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। তাহলে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তাছাড়া ডেসক্রাইবে এই ব্যাংকের এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তাহলে চলুন প্রথমে এই সাইটে আসার পর এখানে সাবমিট এনএসআর 3 এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ইউজার নাম্বার আছে সেটা এখানে বসিয়ে দেবেন। তার যে পাসওয়ার্ডটি এখানে বসাবেন পাসওয়ার্ডের ঘরে। এবার ক্যাপচারটি সম্পূর্ণ ঠিকঠাকভাবে বসিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে একটা আপনার ফোনে ওটিপি আসবে, 4 সংখ্যার ওটিপি এখানে ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে সাবমিট করবেন। সাবমিট করলে পরবর্তী পেজটি খুলে যাবে। এখানে আপনি আপনার যে অ্যাকাউন্টে এমপ্লয়মেন্ট ব্যাংকে অ্যাড করা আছে সেই অ্যাকাউন্টটি বসিয়ে দেবেন। এখানে সিকিউরিটি কোডটি সম্পূর্ণ ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে এমপ্লয়মেন্ট ব্যাংকটি বসিয়ে দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করলে পরবর্তী পেজটি খুলে যাবে। এখানে আপনার এনরোলমেন্ট নম্বরটি শো করবে। এখানে আপনি ট্রেনিং নিতে চাইছেন বা সেলফ এমপ্লয়েড সেটা এখানে আপনাকে নির্বাচন করতে হবে। এখানে আপনি সেলফ বা যে ট্রেনিং নিতে চাইছেন সেখানে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে সাবমিট চয়েস হ্যাজ অলরেডি বিন সাবমিটেড। আপনার এনএসআর 3 ফর্মটি জমা হয়ে গেছে। এখানে ডেট শো করবে। প্রিন্ট অ্যাকনলেজমেন্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আপনি ডাউনলোড করার পর প্রিন্ট অপশানে ক্লিক করবেন এবং অ্যাকনলেজমেন্ট স্লিপটি প্রিন্ট করে নিতে পারবেন। এইভাবে আপনার ফর্মটি জমা দেওয়া সম্পূর্ণ হয়ে যাবে। ব্যাস, নমস্কার।